কি ধরনের ভুলের কারণে আসলে এই মাসুল দিতে হচ্ছে সিলেট সিক্সার্সকে? ডেভিড ওয়ার্নার এখনো কি নিশ্চিত? রাইট 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 তো একটা ফ্রি হিট পেয়ে গেছে ঢাকা ডায়নামাইটস। আসছেন ইরফান, প্রস্তুত আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান। 9 of 23 now. নরান দরকার 23 বল থেকে পরের বল লাফিয়ে উঠেছিল, পুল করার চেষ্টা কিন্তু ব্যাটে বলে খুব ভালো হয়নি সাকিব আল হাসানের। হাসান 41 বল থেকে 61 রানে থাকা অপরাজিত অধিনায়ক ঢাকার। আজকে তিনি রান পেয়েছেন এবং দলকে জয়ের অনেকটাই কাছাকাছি নিয়ে গেছেন। রাসেল যিনি বিশাল বিশাল দুটি ছক্কা মেরেছেন, মোহাম্মদ ইরফানের বল এই মুহূর্তে মোকাবিলা করবেন। স্ল্যাশ টাইপের একটা শট ছিল, কি করলেন তিনি আসলে। আন্দ্রে রাসেলের যে বলটা বাগে পান সেটিতে তিনি এমন শট খেলেন না, যেটা বাগে পান না সেটাতে এমন একটা শো করেন, দেখলে অনেকটাই হাস্যকর মনে হতে পারে, কিন্তু তার ব্যাটে যদি বল লাগে সেটার রেজাল্ট আসলে অন্যরকমই হয়। এক্স্যাক্টলি, এবং হি ইজ ইন হারি, চাচ্ছেন খুব দ্রুত ম্যাচটা শেষ করে ফেলতে। ইরফান ওভারের পরের বলটা করবেন, এবারে কিন্তু তুলে মেরেছেন এবং বল কিন্তু হাওয়ায় ভাসতে ভাসতে চলে গেল লং অফের উপর দিয়ে মাঠের বাইরে। অ্যানাদার বিগ সিক্স ফ্রম দ্য ব্যাট অফ আন্দ্রে রাসেল। পৌঁছে গেলেন তিনি 34 রানে, ঢাকা ডায়নামাইটস পৌঁছে গেল 157 রানে, যার মানে দাঁড়ালো এই ম্যাচ জেতার জন্য ডায়নামাইটসের দরকার আর 2 রান। 84 মিটার লম্বা আরেকটা ছক্কা আন্দ্রে রাসেলের ব্যাট থেকে এলো, বাগে পেয়েছিলেন মোহাম্মদ ইরফানের সর্বশেষ বলটিকে। এবারে দেখা যাক, আর খুব বেশি দূরে নেই আন্দ্রে রাসেল এবং সেই সাথে অধিনায়ক সাকিব আল হাসান, দুজনেই ম্যাচ শেষ করে মাঠ থেকে বেরোবেন সেরকমটাই প্রত্যাশা। মোহাম্মদ ইরফানের পরের বল খানিকটা হাঁটু গেড়ে উইকেট রক্ষকের মাথার উপর দিয়ে 4 আদায় করতে চেয়েছিলেন, ব্যাটে বলে হয়নি, সৌভাগ্য। জয় ফিরছে, আসছেন ইরফান, ওভারের পরের বল এবারে তুলে মেরেছেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে, সোজা গিয়ে বল পড়লো গ্যালারিতে। আরো একটা ম্যাসিভ হিট ফ্রম আ ম্যাসিভ ম্যান আন্দ্রে রাসেল। সো ঢাকা ডায়নামাইটস কংগ্রাচুলেশনস, তারা কিন্তু হারিয়ে দিল সিলেট সিক্সার্সকে 6 উইকেটে। 40 রান করে অপরাজিত থেকে গেলেন আন্দ্রে রাসেল এবং সাকিব আল হাসানের ব্যাট থেকে এসছে 61 রান। অ্যামেজিং উইন, দুর্দান্ত টিম, তাদের লাইন আপটা কিন্তু সেটেল ছিল এবং তারা কিন্তু দারুণ দাপুটে জয় পেল সিলেট সিক্সার্স এর এগেইনস্টে। সিলেটের মাঠে সিলেট সিক্সার্সের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস একেবারে 18 বল বাকি থাকতে পৌঁছে গেল জয়ের বন্দরে। 158 রানের টার্গেট ছিল ঢাকার সামনে। সিলেট ডেভিড ওয়ার্নারের অনবদ্য ব্যাটিং এ 158 রান সংগ্রহ করেছিল তারা এবং বোপলি ইনিংসে 159 রানের টার্গেটে খেলতে নেমে ঢাকা ডায়নামাইটস প্রথম দিকে 3টি উইকেট দ্রুত হারিয়ে খানিকটা চাপে পড়েছিল। তারপর সেখান থেকে সাকিব আল হাসানের ক্যাপ্টেন্স নকে কিন্তু তারা ফেরত আসে খেলায় এবং সেই সাথে আজকের ম্যাচটিকে জিতে নিল। যারা আমাদের সাথে ছিলেন র্যাপিডল স্পোর্টসে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। নেক্সট ম্যাচের কমেন্ট্রি নিশ্চয়ই আপনারা উপভোগ করবেন, সাথেই থাকবেন। এখনকার মতো বাই বাই, টেক কেয়ার। 61 from 41, 8 boundaries and 2 maximums for the skipper. Disappointment for the Sixers skipper and Russell, one of the stars of this fabulous format. 40 from just 21, striking at 190, and he smashed 4 maximums to go with his 2 boundaries. Delight for Dhaka to bounce back after they lost their previous match here just the other night here in Salat. Winning moment, and it's a smashing smash over the mid-wicket fielder and gone the distance. What a way to bring up the win. 4 sixes altogether for the big man Ander Russell, 2 boundaries and a quick 40 of just 21 to ensure the Dynamos go on to win the match by 6 wickets.